প্রণাম মহারাজ। ঠাকুর মাকে অনুভব করতেন, মানে মা কালীকে নাকের কাছে আঙুল দিয়ে উনি শ্বাস পেতেন, যে সেখান থেকে ঠাকুর জ্ঞান ওষি দিয়ে মাকে কাটলেন, তারপরে কি করে উনি অদ্বৈত স্তরে গেলেন। আর তোতাপুরি আবার মাকে মানতেন না, উনি আবার তারপরে লীলা মানলেন, মা কালীকে মানলেন। এটা যদি একটু বলেন। তো কাহিনীটা আমরা সবাই জানি তো নাকি, একটু একটু তোতাপুরীর কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের। যে দেখুন এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস আছে, গুরু পূর্ণিমা। গুরু তাকে কেমন ইউনিভার্সাল করা হয়েছে বুঝুন। প্রথমত আমি যেটা মনে করি, দেখুন তোতাপুরী আক্ষরিক অর্থে গুরু ছিলেন, তাত্ত্বিক অর্থেও গুরু ছিলেন। গুরু না হলে কারোর অনুভবের কারণ হওয়া যেতে পারে না। আপনি আমাকে একটা প্রোডাক্ট কিনে দিতে পারেন, আপনাকে ওই প্রোডাক্ট যদি 100 টাকা দাম হয়, আমি আপনাকে 500 টাকা দিলে আপনি ম্যানুফ্যাকচারার হতে পারবেন না। ওর জন্য আপনার অনেক বড় জোগাড়, অনেক নলেজ দরকার পড়ে। তো কোনো একজন ব্যক্তিকে তার আন্তরিক সমতায় বা সমাধিতে নিয়ে যাওয়ার জন্য অনুভব চাই, এবং তোতাপুরী সেটা ছিল। কিন্তু বেশিরভাগ সিরিয়াল, সিনেমা বা গ্রন্থগুলো আমাদেরকে এমনভাবে দেখিয়েছে যেন উনি ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন, ওনার কাছে সামান্য কিছু ছিল, শ্রীরামকৃষ্ণ তাকে সমৃদ্ধ করে দিয়েছেন। তা আমি এই নিয়ে আগে কথা বলেছি। এরম ভাবনা করা, এইটাকেই সম্প্রদায়বাদ বলে। কোনো না কোনোভাবে আমরা একটু আগে কি বললাম, ব্যক্তি হীনমন্যতায় বাঁচতে পারে না। যদি তার গুরুর আগে কেউ থাকে তাহলে তার অহংকারে ওরা চোট লাগে, তখন সে বলে হি মাস্ট বি হাইয়েস্ট, তাকে হাইয়েস্ট হতে হবে। তো কোনো না কোনোভাবে তাকে এগিয়ে দেওয়া। এবং দেখবেন আপনি পুরাণাদি কাহিনীতেও একই স্টোরি, কোনো সময় গণেশ লিড দিচ্ছে, কোনো সময় দুর্গা লিড দিচ্ছে, কোনো সময় শিব লিড দিচ্ছে, কোনো সময় কৃষ্ণ লিড দিচ্ছে। এটা তাদের কিছু নিম্নতা নয়, এটা আপনার নিম্নতা, যে আপনি সহজকে সহজ দেখতে পারেন না। কবির যেমন বলেন, যারই প্রেম চাই রাজা পিরজা, নিজের মাথা দিয়ে নিয়ে যেতে হবে। এখানে সমান, এখানে কে উঁচু কে নিচু এরম দেখা হয় না, কার কি মর্যাদা দেখা হয় না। তো একদিক থেকে দেখলে কেউ পূর্ণ হয় না, বুঝুন, গুরুও পূর্ণ নয়। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয়, তাহলে যে তোতাপুরী যিনি কালী মানতেন না বা শক্তি মানতেন না, দেখুন কোথাও এই কথা নেই বেদান্তে যে শক্তির অনস্তিত্ব। শক্তিকে মায়া বলা হয়েছে। সেই জন্য বেদান্তের কথা এই নয় কাউকে প্রসন্ন করো, বেদান্তের কথা এই ভাষা, তার ভাষার যে ভঙ্গিমা, সেটা হলো চিত্তশুদ্ধি। বেদান্ত শ্রবণ মনন নিধিধ্যাসনকে জ্ঞানের কারণ বলে না, চিত্তশুদ্ধির কারণ বলে। ওটা টেকনিক্যাল কথা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি শুনছেন, আপনি মনন করছেন, এই যে যাবতীয় জিনিসগুলি চলছে, এটি শুধুমাত্র চিত্তশুদ্ধির জন্য। আরও গীতার ভাষায় সহজ করলে আপনার চঞ্চলতাকে শান্ত করার জন্য। চিত্তশুদ্ধি একটু ভারী ভাষা, আপনি তো চঞ্চল না থাকেন আর কিচ্ছু, দেয়ার ইজ নাথিং টু ডু। অষ্টাবক্র অন্য ভাষায় বলে সুখী হব, তুমি সুখী হয়ে যাও, তুমি তোমার স্বভাব জানো এবং সুখী হয়ে যাও, আর কিচ্ছু করার নেই। তো এই যে বলছে তোতাপুরী শক্তি মানতেন না বা কালী মানতেন না, ঠিক আছে। তো পরবর্তীকালে কথা, শ্রীরামকৃষ্ণ তো মানতেন না, সব ছবি বের করে দিয়েছিলেন। রোজ মন্দিরে কেন যেতেন না? আগে তো যেতেন। আনন্দে রাম প্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। তো যার এই অনুভব, তার কোনো বিশিষ্ট অনুভব আর দরকার নেই। আপনি সুস্থ আছেন, আপনার সবসময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফেরার দরকার নেই। অসুস্থ অবস্থাতে আপনার স্যালাইন লাগছে, অক্সিজেন লাগছে, এবং তা জীবনের পক্ষে, নাহলে মারা যাবেন। তাই যখন আপনার বোধ শুধুমাত্র আপনি কেন্দ্রিক, তখন কোনো প্রতীক দিয়ে আপনাকে এগিয়ে দেওয়ার দরকার পড়ে, এবং তা খুব উপযোগী জিনিস। কিন্তু একটা বিন্দুর পর তার দরকার পড়ে না। যদি শ্রীরামকৃষ্ণের এই স্থিতি হয়, তাহলে কেন তোতাপুরীর নয়? এইবারে বুঝুন, সিকোয়েন্সটা বুঝতে হবে, আমাদেরকে স্পন্টিনিটিতে নামতে হবে। শ্রীরামকৃষ্ণ সে যে কথায় কথায় বলে মাকে জিজ্ঞাসা করে আসি, সেই তোতাপুরীর সামনে রামকৃষ্ণকে মনে করুন, ঠিক আছে? রামকৃষ্ণ বলুন, গদাধর চট্টোপাধ্যায়কে মনে করুন। রামকৃষ্ণ তো পরে জন্মালো।
যে এখানে রাম দেখছে, ওখানে কৃষ্ণ দেখছে, ওখানে শিব দেখছে। কোন তোতাপুরি? আপনি যেই শ্রীরামকৃষ্ণকে দেখছেন আজকে ছবিতে, ঠিক আছে, আমি হলপ করে বলছি, ওই শ্রীরামকৃষ্ণের জন্ম তোতাপুরি দিয়েছে। গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুতত্ত্বের উপরে কোনো কথা নেই। তো এই কথাটা যদি ভায়োলেশন করে তাহলে রামকৃষ্ণ তত্ত্ব ভায়োলেটেড হয়, বুদ্ধ তত্ত্ব ভায়োলেটেড হয়, সব কিছু হতে পারে না জিনিসটা। তোতাপুরি যখন আসছে বলছে তোমাকে খুব ভালো অধিকারী দেখছে, মন শান্ত দেখছে, সমাহিত দেখছে, ভাবুক দেখছে, তুমি ভালো অধিকারী। এগুলোকে পরবর্তীকালে নোট করা হয়েছে যে তিনি এরকম অ্যালোটেড ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন। অ্যালোটেড তো সব কিছু। আপনি দুপুরবেলায় শুক্তো খাবেন, এটা তো আমার কাছে অ্যালোটেড, কারণ এখানে সেটাই হয়েছে। আপনি হয়তো জানেন না। তো অ্যালোটেড তো সব কিছু। কারোর মুখে বেগুন পড়বে আর তার বেগুন পছন্দ নয়, এটাও তো অ্যালোটেড। তো অ্যালটমেন্ট কোনটা নেই? আপনি তুলসী গাছের কাছে যাবেন, তুলসী গন্ধ ছাড়বে, তো অ্যালোটেড নয়। তো অ্যালটমেন্ট তো সব কিছু। যতগুলি মহিলারা আছে তারা শাড়ি বা চুড়িদার পরবে, ভবিষ্যৎবাণী করছি আমি, কোনো কথা? এটি তো স্বাভাবিক। তো কোনো তোতাপুরি আসবেন কি কোনো ব্রাহ্মণই আসবেন জীবনে, কেউ খুঁজছে, কেউ খুঁজতে বেরিয়েছে। আপনি বিরিয়ানির দোকান খুঁজছেন, এটা খুব স্বাভাবিক। দেখুন ভবিষ্যৎবাণী কি, যে আপনি রাস্তার মধ্যে 6টা বিরিয়ানির দোকান দেখতে পাবেন, আছেই, কিন্তু আপনি খুঁজছেন তো বিরিয়ানির দোকান। আপনি দেখতে পাবেন যে ওষুধের দোকান, সে 4টে ওষুধের দোকান দেখতে পেয়েছে। এই অস্তিত্বে সব কিছু আছে, আপনি কোনটা দেখতে চেয়েছেন সেটা দেখতে পাবেন। তো কোনো একজন শিষ্য যে সত্যকে খুঁজছে, সে সত্যের দিশারি দেখতে পাবে, এটাই খুব স্বাভাবিক। এই হিসাবে অ্যালোটেড, সব কিছু অ্যালোটেড। তো শ্রীরামকৃষ্ণদেব কি যখন তোতাপুরি বলছে তুমি সাধনা করবে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যাই মন্দিরে মাকে জিজ্ঞাসা করে আসি। কোন গদাধরের সাথে তোতাপুরীর দেখা হয়েছিল মাথায় রাখুন। সে কথায় কথায় ওই মন্দিরের মূর্তিতে মাকে দেখে, কিন্তু এই নিয়েই যখন তার ধ্যানময়তায় প্রবেশ করলেন, প্রথম দর্শন মা কালীর শব্দটিকে উচ্চারণ করেছিলেন। উনি বললেন সব চৈতন্যময় দেখলাম, কোষাকুষি চৌকাঠ, তার মধ্যে যেন মায়ের মুখটি দেখলাম। তার মানে যখন সাধক তার অনুভবে প্রবেশ করে, সে সর্বঘটেই দর্শন করে। কিন্তু যেহেতু আমরা শরীরধারী, স্পেসিফিক, তো আমাদের স্পেসিফিকেশন হয়ে যায়। আমিও বলি যে গুরু স্পেসিফিকও বটে, ইউনিভার্সালও বটে। সর্বত্র গুরু তা, কোষাকুষিতে চৌকাঠে সর্বত্র। কিন্তু আপনার গুরু স্পেসিফিকও বটে, ও লাগান একটা। তো রামকৃষ্ণদেবের এটা একটা কি বলবো, বন্ডেজ টাইপ হয়ে গিয়েছিল। কথায় কথায় মন্দিরে ছুটে যেতেন। এই জন্যই এই জিনিসটা দেখি হয়তো দক্ষিণেশ্বরের বাকিরা তাকে পাগল বলতো। শ্রীরামকৃষ্ণ মিথ্যা বলছেন না, কিন্তু একটা জায়গাতে আটকেছেন, এটা তো নিশ্চিত। বন্ধন না থাকলে মুক্তির প্রশ্ন ওঠে না। গুরু আসছে মানে শিষ্য বন্ধনে আছে কোনো না কোনো ভাবে, সে স্থূল হোক সূক্ষ্ম হোক কারণ হোক, প্রকৃতি পুরো অস্তিত্বই ব্যবস্থা করে। যখন কেউ বন্ধনের অনুভব করে, বন্ধনে থাকলে কিন্তু নয়, আপনি বন্ধনের অনুভোক্তা হলে আপনাকে মুক্তির ভোক্তা করাতে প্রকৃতি ব্যবস্থা করে। আপনি হাজারো বন্ধনে থাকুন, যদি আপনার অনুভব না থাকে বন্ধনের, আপনার মুক্তির কোনো প্রশ্ন নেই। বেশ আছি আপনি বলবেন, একজন দূরে দেখে বলবে এত যন্ত্রণা, তবু সে বলছে বেশ আছি। মাতাল মদ খাচ্ছে, বলছে বেশ আছি। আপনি দেখছেন যে লিভার পচে গেছে, ডাক্তার বলে দিয়েছে আর বেশি দিন নয়, সে কিন্তু বেশ আছে। আপনি কি করে তাকে মুক্তি দেবেন? তো শ্রীরামকৃষ্ণের নিজের মধ্যেই নিশ্চিত কোথাও না কোথাও তিনি হাঁপিয়েছিলেন, কিন্তু তবুও কি চলছে, মাকে কি জিজ্ঞাসা করি, মাকে কি জিজ্ঞাসা করি। এই যে নাকে তুলো ধরা, ঠিক আছে, জিনিসগুলি ওটা অবশ্যই শ্রীরামকৃষ্ণের জন্য সত্য। এবারে তাহলে কি আমাদের জন্য মিথ্যা? আপনি ধরুন না, আমি তো চাই সত্য হোক, ধরুন। যদি আপনার জন্য সত্য হয় তো সত্য, কিন্তু ধার করবেন না অনুভব। রামকৃষ্ণ নাকে তুলো ধরেছিল, সত্য হয়েছিল, মানে দক্ষিণেশ্বরের ভবতারিণী জীবন্ত, গা টিপলে সেখানে উফ আহ আউচ আওয়াজ হবে, এই কথাটা আপনার রিপ্রেজেন্ট করে দেখুন পরীক্ষা। যদি আপনার জন্য সত্য হয় সত্য, সত্য যেহেতু অনন্ত, তার কোনো নির্দিষ্ট পরিভাষা হয় না। আপনার অনুভব মন মুখ এক করা, শ্রীরামকৃষ্ণ বলতেন মন আর মুখে এক হোক। রামকৃষ্ণের মন আর আপনার মুখে এক হবে না, আপনার মন আপনার মুখে এক হোক।
আমি একটু আগে যেটা বললাম, অনুভব ধার নেওয়ার কোনো দরকার নেই। তো ওই গদাধর চট্টোপাধ্যায়কে কোনো তোতাপুরি দেখেন, তাকে সাধনা করান এবং তার বারবার মায়ের কথা মনে পড়ছে। ধরিন আপনার বাড়ির মায়ের কথা মনে পড়ছে, ব্যাপারটা একই, কম বেশি একই। কোথাও না কোথাও আপনি আটকাচ্ছেন। আপনি ঘুরতে গেছেন, আপনি একজন মা, আপনার ছেলের কথা মনে পড়ছে, একই বিষয়। এই কথাটা কেন বললাম, এটা আপনার অনুভবে আছে অনেকের। তো এই ক্ষেত্রে এটাই ঘটেছিল। তখন তোতাপুরি বলছে কাটো। মায়ের যেই হাতে খড়গটা দেখছো, পারহ্যাপস ওই খড়গটাও দক্ষিণেশ্বরের খড়গের মতোই, তৎকালীন খড়গের মতোই হবে। এখন হয়তো যদি রামকৃষ্ণদেব থাকতেন হতেন, এখন সোনালী খড়গ দেখতেন। তখন যেমন খড়গটা হাতে ছিল, তাও বাঁকা খড়গ, হাতটা এমন বানিয়ে দিয়েছে। এবার কি করবে, নবীন ভাস্কর বানিয়েছেন, তো মূর্তিকার মূর্তির মতো বানিয়েছে, এবার খড়গ বাঁকা, একমাত্র দক্ষিণেশ্বরী খড়গ থেকে বাঁকা। তো বাঁকা খড়গে কী করে, আপনার যদি খড়গটা এই হয় এবং হ্যান্ডেলটা এই হয়, তাহলে আপনি কি করে মারবেন? সেই জন্য নয়, এটা আমি বলছি। তোতাপুরি বলছে যেই খড়গ মায়ের হাতে, ওই খড়গ দিয়েই মাকে কাটো, কারণ যেখান থেকে মা এসছে ওখান থেকেই খড়গ আসবে। দুটোই তোমার কল্পনা, তোমাকে শান্ত হতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণকে শান্ত ছিলেন না? ছিলেন, কিন্তু হেতুনিষ্ঠ শান্ত ছিলেন, কিছু আধারে, কিছু মাধ্যমে শান্ত ছিলেন, কিন্তু বড় উপযুক্ত আধার। আপনি একটা লাঠি ধরে খুব ভালো নাচতে পারেন, কোনো ডান্সের শিক্ষক এসে আপনি বলবেন তুমি লাঠিটা ছেড়ে নাচো, তুমি পারবে, তুমি ওটা নির্ভর হয়ে পড়েছো, তোমার স্টেপিং দেখে বুঝতে পারছি যে তুমি খুব ভালো নাচতে পারবে। তো শ্রীরামকৃষ্ণ তেমন কোনো আধার ছিলেন। তাই তোতাপুরি এসে তাকে সমাধির চাখালেন স্বাভাবিকভাবে। এবার কোথাও না কোথাও আমার যেন মনে হয়, এটা আমার ব্যক্তিগত অনুভব, ওই যে হাঁটুতে নেমে যাওয়া, শুলের বেদনা হওয়া ইত্যাদি, এগুলি প্রজেক্টেড হতে পারে। রামকৃষ্ণ সাহিত্যে অনেক কিছু প্রজেক্টেড আছে, বুদ্ধ সাহিত্যেও আছে। কালকে যদি আমাকে নিয়ে দুর্ভাগ্যক্রমে কিছু লেখা হয়, এরকম কিছু প্রজেক্টেড থাকবে। ওই যে শুল বেদনা ইত্যাদি থাকে না, এই আপনারা তো অনেকে তো মা আছেন এখানে, অনেকে সবাই সংসারেতেই আছেন। বলুন তো, আপনাদের প্রিয়জনের সম্পর্কে একটা সত্য তথ্য যদি বলা হয় এবং সেটা যদি খুব সুখকর না হয়, আপনাদের কেমন লাগবে, শুনতে কেমন লাগবে? একদম অনেস্টলি বলুন। আপনি দেখে গেলে যে কথাগুলো বলেন, আপনারই প্রিয়জন বিষয়, সেটাই যদি আপনার শান্ত মাথায় বলা হয়, আপনার শুনতে আর ভালো লাগবে না। তাহলে ভাবুন কত কিছু প্রজেকশন আমাদের মধ্যে ঘটতে থাকে। মন এরকমই, মনই তো বদলায় বারবার। তো সেই ক্ষেত্রে হতে পারে এরকম কাহিনী আরোপ করা হয়েছে, কারণ যিনি নিজেই শক্তি বোঝেননি, শক্তির দরজা না পেরোলে ব্রহ্মের দরজা খোলে না। খোসা না ছাড়ালে ভিতরের ফল পাওয়া যায় না। যে শক্তিতত্ত্ব বোঝেনি, সে আত্মতত্ত্বের অনুভবই হতে পারে না। যদি ধরে নি হ্যাঁ একটু কিছু অভাব ছিল, এইখানে দেখুন সনাতনের সৌন্দর্য, এখানে দুজনই শিষ্য, দুজনেই গুরু, স্পেসিফিক করলো না। এখানে কোনো একজন ব্যক্তির সৌন্দর্য না দেখে আমাদের দেখতে হবে ওভারঅল সৌন্দর্য। তোতাপুরীর কাছ থেকে রামকৃষ্ণ মাকে কাটা শিখেছেন। আর হতে পারে মায়ের প্রতি বা শক্তির প্রতি যে সমর্পণের ভাব বেদান্তে নেই, সেই সমর্পণের ভাবটি তোতাপুরী শিখেছেন। তাহলে দুতরফায় কথা হবে তস্মৈ শ্রী গুরবে নমঃ, একতরফা কিন্তু নয়। কেউ ছোট নয়, কেউ বড় নয়। এটা সৌন্দর্য, কিন্তু এটা জীবনের সৌন্দর্য। ফুলও আপনাকে কিছু শেখায়, বোটাও আপনাকে কিছু শেখায়। ফুল ফুটতে শেখায়, বোটা ধরতে শেখায়। তো দুজনেই গুরু সেই অর্থে, আবার দুজনেই শিষ্য শিখেছে। তো এটা যদি নেওয়া হয়, আমার মনে হয় ঠিক আছে। যদি এটা নেওয়া হয় যে রামকৃষ্ণ টঙে চড়ে বসেছিলেন আর তোতাপুরী শুধুমাত্র ওখানে গার্নিশিং করতে এসেছিল, যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তুমি তো পূর্ণ জ্ঞানীই আছো, আমি একটুখানি তোমাকে উপরে একটুখানি জাস্ট মানে গেরুয়াটা দিতে হবে, তাই আর কোনো ব্যাপারই নয়। এইটা হলে আমার মনে হয় যে এটা উপরে থুতু ফেলে নিজের গায়ে ফেলা হয়। এতে গুরুতত্ত্বকে অস্বীকার করা হয়, এতে সাধনাকে অস্বীকার করা হয়। যেমন আমি বলে থাকি, রামকৃষ্ণ যদি সব কিছুই জানতেন, বুদ্ধ যদি সব কিছুই জানতো, তাহলে উনি আমার কষ্ট কি বুঝবেন? উনি আমার কষ্ট বোঝার অধিকারী নন। ক্রোধের জ্বালা কি, কামের জ্বালা কি, লোভের জ্বালা কি, উনি তো অ্যাক্টিং করছেন। অ্যাক্টার কি বুঝবে? অ্যাক্টারের হাত কেটেছে, আর আপনার কিচেনে হাত কেটেছে, অ্যাক্টার কি বুঝবে? অ্যাক্টার তো এখানে জাস্ট
প্রম্পট করছে, এখান থেকে পিছন থেকে একটুখানি আউ হচ্ছে, এদিকে বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, সে বলছে তার অনুভব, কারণ সপ্ত বৈকুণ্ঠ থেকে নেমে এখানে নাটক করতেই আসে, তো নাটক করতেই এসছেন, আপনার জ্বালা কি বুঝবে? ফলে কোনো অবতার আপনার কার্যকরী নয়, তাদেরকে এফ লিখে মানে ফলস লিখে সাইড করে দিতে হবে। যেহেতু তারা আমাদের অনুভবের মধ্যে দিয়ে যান, এই জন্যই তারা সুন্দর, আমাদের মতো হয়েও এগিয়েছেন, আমাদের মতোই সুখ দুঃখ ভালো মন্দের মধ্যে থেকেও তারা তাদের চৈতন্যকে জাগ্রত রেখেছেন, তুলে রেখেছেন, এটাই তো সৌন্দর্য। তো সেটা যদি হয় খুব ভালো কথা। সেই অর্থে তোতাপুরীর মধ্যেও গুরুতা আছে, রামকৃষ্ণের মধ্যেও কিছু দিকে গুরুতা আছে, তো একে অপরের সহায়ক হয়েছে, এটা খুব সুন্দর। সেই ক্ষেত্রে দুজনই সাধক, দুটি সাধক মিলেছে, এই অর্থে নিলে ঠিক আছে। আর যদি বাকিটা দেখার চেষ্টা করে তাহলে সেটাও বলবো, এটাও ভ্রান্তি রূপেণ সংস্থিতা, কিছু ভ্রান্তিও জগতে থাকবে, ভ্রান্তিও সুন্দর। বহু লোক এটা বিশ্বাস করে তারা সুখী আছে, আমি তাদেরকে বলবো সুখী ভাবো। তুমি জেনে রাখো যে তোমার গুরুই মহাগুরু, এটা কি সিনেমা ছিল না এরকম, তো মহাগুরু হয়ে থাকো, কোনো অসুবিধা নেই, ইউনিভার্সাল গুরু, ইউনিভার্সাল দিদি ইত্যাদি হয়ে থাকো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ধারণা করা গেল তো বিষয়টা।